হ্যাঁ রাইট, মূল ঘটনায় যেতে চাচ্ছি। মূল ঘটনা হচ্ছে সর্বপ্রথম বলবো, আচ্ছা আমি একটা কথা বলতে চাই যে এখানে রেডিও ফুর্তি একটা জিনিস মানে কি বলবো যে একটা জিনিস অনেক অনেক দিন থেকেই অনেকে এসএমএস করে আছেন যেটা সেটা হচ্ছে মিউজিক, আমাদের ভূত এফএম মিউজিক। এন্ড থ্যাঙ্কস টু মাসুম এন্ড হি ইজ হিয়ার উইথ আস, এবং থ্যাঙ্কস যে এত সুন্দর একটা মানে কি বলবো এত ভালোভাবে জিনিসগুলো ক্রাউড গুলো প্লে করার জন্য। আপনার ঘটনাগুলো আমরা জানতে চাই, একদম জাস্ট ঘটনা যেতে চাই। আমার ঘটনা হচ্ছে আজ থেকে 3 থেকে 4 বছর আগে আমি চিটং থেকে গ্রামে যখন যাই, তখন আমার বাবা মানে বিদেশ থেকে আসার পরে তখন আমি গ্রামের বাড়িতে যাওয়ার পরে তখন একদিন রাত্রেবেলা যখন প্রায় 3:30 বাজে, তখন আমি ঘুমানো অবস্থায় তখন আমার আব্বু ফজর নামাজ পড়ার জন্য ডাক দেয়। তখন ওই সময় শীতের দিন। আচ্ছা, তখন আমি উঠতে চাইলাম না, অনেকক্ষণ ডাক দেওয়ার পর আমার আব্বু আবার মসজিদে চলে গেল। তারপর এর 5-10 মিনিট পরে আমার আম্মু মানে ডাকতেছে যে মসজিদে যাওয়ার জন্য, নামাজ পড়ার জন্য। তারপর তখন আমি উঠে গেলাম। উঠে আমাদের বাড়ির পাশে যে পুকুর একটা আছে ওই পুকুরে উজু করতে গেলাম। তখন খুব অন্ধকার, কারেন্ট ছিল না, খুব অন্ধকার। তখন যখন উজু করি তখন আমাদের পুকুরটা একটু বড়, আশেপাশে একটু জঙ্গল, ঠিক আছে, বাসা যা আছে। তখন আমি হঠাৎ করে চোখ পড়ে পুকুরের ওই পার কোনার মধ্যে যে একটু আলোকিত দেখতে পাই, মানে আলো দেখতে পান? হ্যাঁ, একটু আলো দেখতে পাই। তারপর আমি কেয়ার করি না, তারপর আমি উজু বানিয়ে তাড়াতাড়ি করে উজু বানিয়ে তারপর বাসায় চলে আসি। বাসায় এসে তারপর কিছু বলি নাই, তারপর হাত মুখ মুছে টুপি নিয়ে মসজিদের উদ্দেশ্যে রওনা দিই। আমাদের মসজিদটা হচ্ছে মানে আমাদের বাড়ি থেকে 7-8 মিনিট লাগে যাইতে। আচ্ছা, যখন যাই তখন মানে আমাদের পুকুর পাড়ের পাশ দিয়ে যেতে হয় আর কি। তখন বললাম তো পুকুর পাড়ের পাশ দিয়ে মানে কিছু জঙ্গল টাইপের, তারপর খাল আছে, খালের নিচে আবার একটু জঙ্গল টাইপের বড়, যেরকম হয়। তখন হাঁটতে হাঁটতে পুকুরের কোনায় যখন যাই তখন আশেপাশে আম গাছ, তারপর বড়ই গাছ, তারপর বিভিন্ন ধরনের কাঠ গাছ আছে। তখন আমি হঠাৎ করে চোখ পড়ে পুকুরের মাঝখানে। তখন পুকুরের মাঝখানে যখন চোখ পড়লো তখন দেখি পুকুরের মাঝখানে মানে এক সাদা কাপড় পরে অনেক লম্বা, মাথায় ঘুমটা দেওয়া, কিন্তু চেহারা দেখা যায় না। আচ্ছা, তখন আমার চোখ পড়ে ওইখানে, তখন আমি ওইখানে দাঁড়িয়ে যাই। তখন হঠাৎ, এটা ছেলে ছিল না মেয়ে ছিল? এটা ছেলে ছিল না মেয়ে ছিল এটা আমি বলতে পারবো না, কারণ চেহারা দেখা যায় না, ঠিক আছে, ঘুমটা দেওয়া নেই, অন্ধকার টাইপ। ওকে। তারপর সাদা উপরের দিকটা মানে নিচের দিকে আলোকিত, কিন্তু উপরের দিকটা একেবারে অন্ধকার, মানে মুখ অন্ধকার। মুখ অন্ধকার, কিন্তু মুখ অন্ধকার। ওকে, তার মানে একটা কাপড়ের ঘুমটা এবং তার মাঝখানে একদম পুরোপুরি অন্ধকার। হ্যাঁ, অন্ধকার। অলরাইট। তারপর আমি দাঁড়িয়ে গেলাম। তারপর তখন হঠাৎ করে দেখি যে আমার ভয় চলে গেল। কিন্তু উনি সামনে আছেন বা তারপরে আপনার কোনো ভয় লাগছে না? আমার কোনো ভয় লাগতেছে না। পুকুরের মাঝখানে দেখলাম যে দাঁড়ানো অবস্থা। তখন আমি দাঁড়িয়ে যাই, তখন দেখি মানে পুকুর মাঝখান থেকে ও আমার সামনের দিকে মানে এগোতে লাগলো। তারপর আমি সামনে যখন তাকিয়ে থাকলাম তখন আস্তে আস্তে হঠাৎ করে উপরে এসে আমার থেকে 1 হাত দূরত্ব অবস্থায় প্রায় 3 থেকে 4 সেকেন্ড আমার সামনে মানে দাঁড়ায় থাকছিল আর কি। তখন আমি ওই সময় ভয় পাইনি, ঠিক আছে। তখন প্রায় 3 থেকে 4 সেকেন্ড আমার সামনে দাঁড়ায় থাকছিল। তারপর হঠাৎ করে আবার মানে দাঁড়ানো অবস্থায় ও আবার চলে গেল। চলে যাওয়ার পরে পাশে যে জঙ্গলটা আছে, জঙ্গলের মধ্যে একটা বড়ই গাছ আছে। আচ্ছা, বড়ই গাছের সাথে দেখি যে হঠাৎ করে ওই বড়ই গাছের সাথে এটা মিশে গেল। হঠাৎ করে মানে ভ্যানিশ হয়ে গেল, একদম ভ্যানিশ হয়ে গেল। ওকে। তখন কিন্তু ও যখন আমার সামনে দিয়ে ছিল তখন কাপড়ের মানে আশেপাশে আলো হয়ে গেছিল আর কি। আচ্ছা, আলো কিন্তু দেখে। তারপর বড়ই গাছের সাথে মিশে যাওয়ার পর হঠাৎ করে আমার মনের ভিতরে মানে গভীর ভয় চলে আসলো। মানে উনি যতক্ষণ আপনি সামনে দেখেছেন ওই জিনিসটা ততক্ষণ পর্যন্ত আপনার কোনো ভয় ছিল না? ভয় ছিল না। যে মুহূর্তে চলে গেল হঠাৎ করে আমার ভিতর ভয় চলে আসলো। ওকে। কিন্তু এটার কারণ কি আমি জানি না কি কারণ। আমার যে ধারণাটা হচ্ছে যে ওই সময় হয়তো ফজরের নামাজের সময় আজান পড়ছিল, তখন আমি উজু অবস্থায়, হয়তো এরকম উজু অবস্থায় দেখে সেজন্য কোন মানে আপনি চলে যাওয়ার পরেও তো উজু অবস্থাতেই ছিলেন। হ্যাঁ, অবশ্যই তখন তো ভয় লেগেছে। এটা হয়তো কারণ না, কিন্তু মানে তখন হয়তো আপনি অতিরিক্ত ভয় পেয়েছিলেন এবং আপনার সেন্স গুলো কাজ করছিল না আসলে। সামনে দেখার ফলে, ওইরকম একটা জিনিস সামনে দেখার ফলে পরে
তারপরে আর কোনোদিন এরকম কোনো ঝামেলা হয়েছে বা তারপরে অসুস্থ হয়েছেন বা এরকম কিছু? না, এরকম কোনো কিছু হয়নি। তারপর পরবর্তীতে বয়স যখন তখন বাসায় চলে গেলাম, তখন আর নামাজ পড়া হলো না। তারপর আমার আম্মুকে ঘটনা বলে পরে মানে এটা পরে বিশ্বাস করে আমি বলার পরে তারপর ঘরে নামাজ পড়ে ফেলি আর কি। আপনি যখন এই ঘটনাগুলো আপনার ফ্যামিলিতে বলেছেন তখন তারা বিশ্বাস করেছে? বিশ্বাস করেছিল, প্রথম বিশ্বাস করেন। আমি যখন মানে বিশ্বাস করার মতো যখন ওদেরকে খুলে বললাম যে এটা রিয়েল, তখন ওরা বিশ্বাস করতে বাধ্য। সেটাই, মানে ঘটনাগুলো আসলে সাধারণত কেউ বিশ্বাস করতে চায় না। আমিও এটা বলি, যারা শুনছেন আসলে বিশ্বাস করতে বলছি না, আমি বলছি ঘটনাটা শুনুন। কারণ উনি চিটাগং থেকে এসেছেন এই ঘটনাটা, এবং উনি যে ওনার যে এক্সাইটমেন্ট ওনার মধ্যে দেখছি, উনি যা দেখেছেন তাই কিন্তু আপনাদের বলছেন। মানে এখানে কোনো সাক্ষী রাখতে চাচ্ছি না আমরা, বা আপনাদেরকে বিশ্বাস করার জন্য কোনো কিছু বলছি না। আপনার ফ্যামিলিতে এরকম কোনো ঘটনা কি আগে বা পরে কোনোদিন ঘটেছিল? হ্যাঁ, আমার ফ্যামিলিতে একটা ঘটনা ঘটেছিল, আমার আম্মুর ক্ষেত্রে বলবো। আচ্ছা। যখন আমার আম্মু যখন বড় হই, তখন আমার আম্মুর মুখ থেকে শুনি। আচ্ছা। যখন ছোট অবস্থায় আমার বয়স তখন 1 থেকে 1.5 বছর। আচ্ছা। তখন অনেকদিন আগে না? এটা কতদিন আগে হবে? তাও হবে 1989-90 দিকে। ওকে। এটা তখন আমি যখন ছোট 1 থেকে 1.5 বছর, তখন আমার বাসায় ছিল, আমার আম্মু ছিল, আমার আব্বু ছিল, আর আমার দাদু ছিল। আচ্ছা। তখন আমার আব্বু বাড়িতেই থাকতো। তখন আমাদের মানে বাড়ি থেকে প্রায় 3 থেকে 4 কিলো দূরে একটা গাং ছিল আর কি। আচ্ছা। গাঙের ওই পার একটা খাঁটি ছিল, যেখানে আমাদের মাছ প্রতি বছর মাছ ধরা হতো। আচ্ছা। ওই মাছ মানে রাত্রেবেলা পাহারা দেওয়া হতো আর কি। মানে আমার পাহারা দিত, কারণ পাহারা না দিলে হয় কি, মানে মাছ চুরি হয়ে যায়। আচ্ছা। প্রতি রাত্রে ঠিক 9টার দিকে খাওয়া দাওয়া করে তারপর চলে যেত। আচ্ছা। ওইখানে আমার আব্বু মানে রাত কাটাতো। ওইখানে একটা ছোট ঘর করেছিল মানে থাকার জন্য। তারপর একদিন নাকি হঠাৎ করে, যখন আমার দাদু এক রুমে থাকতো, আমার আম্মু আর আমি এক রুমে থাকতাম, তখন 2 থেকে 2:30টার সময় তখন হঠাৎ করে মানে দরজা নক করতেছিল কে যেন। আচ্ছা। তখন হঠাৎ করে আমার আম্মুর নাম ধরে মানে নক করতেছে, 3 বার নক করছে, ঠিক আছে? 3 বারের উপরে আর নক করে নাই আমার আম্মুর নাম। তখন আমার আম্মু সজাগ হয়ে গেল, তখন দরজা খুললো। দরজা খোলার পরে আম্মু কেন দরজা খুললেন? মানে কোন পরিচিত কণ্ঠস্বর কি মনে হয়? হ্যাঁ, পরিচিত। মানে ওইটার জিনিসটা কি, আমার আম্মু যেটা বললো, আমার আম্মু বলতেছে মানে আমার আব্বুর মানে চেহারার মানে ইয়া করে ধারণ করে ওনাকে আসছিল। আচ্ছা, ঠিক আছে। যখন আসছিল তখন মানে কণ্ঠস্বর ঠিক অবিকল আমার আব্বুর মতো। আচ্ছা আচ্ছা, তাহলে তো খোলার কথা। হ্যাঁ, কণ্ঠস্বর। তখন দরজা খুলে তারপর আমার আম্মু মানে ধারণা করছে কি, এত রাত্রে গেল 9টার দিকে, সকালে প্রতিদিন সকালে আসে, কিন্তু 9টার দিকে যাওয়ার পরে আবার হঠাৎ করে আবার মাঝরাতে কেন আসলো? আসার তো কথা না। তখন দরজা খুলে দেখলো যে চলে যাচ্ছে। আচ্ছা। চলে যাওয়ার পরে আমার আম্মু হঠাৎ, যাই না মানে হয়তো সায়েন্স অন্যরকম হয়ে গেছে, ওনার পিছনে পিছনে আমার আম্মু ছুটতে লাগলো আর কি। আচ্ছা, ওই তখন নিশ্চয়ই আপনার আম্মুর মাথায় অন্য কোনো কিছু কাজ করে নাই? না, অন্য কিছু কাজ করে নাই। আর ওই সামনে যে আছে ও খেয়াল করে নাই যে আমার আম্মু পিছিয়ে পিছিয়ে যাচ্ছে, ও পিছনের দিকে আর তাকায়নি। আচ্ছা। তখন আমাদের পুকুর পাড়ে কোনার মধ্যে একটা মানে জাম গাছ ছিল। আচ্ছা, অনেক বড় জাম গাছ। তখন পুকুরের নিচে নামার সময় তখন গিরা পর্যন্ত, পানি পর্যন্ত নামছে আমার আম্মু। আমার আম্মু ছিল ওইটার মানে ওই সামনে যে ছিল ওর থেকে 2 থেকে 3 হাত দূরত্ব হবে, এরকম দূরত্ব ছিল। তখন আমার আম্মু চলে যাচ্ছে। হঠাৎ করে নাকি আমি যখন সাধারণত 1 থেকে 1.5 বছর মানে যে বাচ্চা, তারা সহজে খাট থেকে কিন্তু নামতে পারে না, ঠিক আছে? কিন্তু আমার আম্মু থেকে যা শুনলাম যে তখন আমি কিভাবে খাট থেকে নামলাম, কিভাবে পড়লাম আর কিভাবে সজাগ হলাম আমি মানে নিজেও বলতে পারি না। তখন হঠাৎ করে দরজার সামনে এসে মানে অনর্গল মানে চিৎকার করতে লাগলাম আর কি। আচ্ছা, চিৎকার করতে লাগলাম। হঠাৎ করে আমার আম্মু মানে আমার কান্নার স্বর শুনতে পেল। তখন নাকি হঠাৎ করে পিছন দিকে দেখে যে দরজার সামনে দাঁড়িয়ে আমি কান্না করতেছি প্রচন্ড। তখন আমার আম্মু ওই জায়গা থেকে দৌড়ে চলে আসে। আচ্ছা, তখন আর পিছন দিকে ফিরে নেই।
ঠিক আছে। তখন ফিরার পরে ঘরে আসার পর আমার দাদু ঘুম থেকে উঠলো, কি হলো, মানে ও সামনে দরজায় এসে কেন কান্না হয়েছে, তুমি কোথায় গিয়েছো, মানে এরকম করার পরে আমার দাদুকে সবকিছু খোলার পর বলার পরে তারপর সকাল হওয়ার পরে আমার আব্বু আসলো ওই গ্যাং থেকে। তারপর আমার আব্বুকে কোয়েশ্চেন করা হলো যে আপনি কি রাত্রেবেলা আসছেন 2টা থেকে 2:30টার দিকে? তো না, তো আমি তো রাত্রেবেলা আসিনি, আমি তো রাতে ওইখানে মানে থাকছিলাম। আচ্ছা, তারপরে তার মানে একদম পুরো ব্যাপারটাই অন্যরকম কিছু একটা ছিল। হ্যাঁ, অন্যরকম। আপনার আব্বু যদি ওখানে থাকেন, মাছের ওই জায়গায় থাকেন, তাহলে এইখানে যিনি এসেছিলেন তিনি কে? এটা আমার কোয়েশ্চেন, যে এটা যেটা ধারণা করছি যে অনেক ক্ষেত্রে জিন যেগুলো বলা হয় এগুলো অনেক ধরনের রূপ ধারণ করতে পারে, এসে মানুষের ক্ষতি করতে পারে। সবসময় যে ক্ষতি করে তাও না, হ্যাঁ, অনেক সময় মঙ্গলও করে।